নারায়ণগঞ্জ টু কক্সবাজার আমরা কিভাবে গেলাম, আমাদের এই লং জার্নিটা কেমন কাটলো, তার সাথে কক্সবাজার গিয়ে আমরা এবার কোন হোটেলে ছিলাম সবকিছুই শেয়ার করব আমার এই ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। বেশ অনেক দিন পর চলে আসলাম একটা লং ট্যুরের ব্লগ নিয়ে। আজকে আমরা যাব হচ্ছে কক্সবাজার, আর এটা কিন্তু আমার 7th টাইম কক্সবাজার জার্নি। কিন্তু দুর্ভাগ্যবশত আমার পেজের এই প্রথম কক্সবাজার ব্লগ, কারণ এর আগে আমি তখন ব্লগ করতাম না, অনেক জায়গায় ঘোরা হয়েছিল, ওইগুলো আমি ব্লগ করতে পারি নাই যেহেতু তখন আমার কোনো পেজ ছিল না। আজকে আমাদের জার্নিটা হবে ট্রেনে, আর আমাদের ট্রেন ছিল ভোর 6টায়, তাই আমরা বাসা থেকে ঠিক 4:30টার সময় বের হয়ে চলে আসলাম কমলাপুর রেলওয়ে স্টেশনে। আর এই যে আমাদের ট্রেনও চলে আসলো। বাই দ্য ওয়ে, এই ফার্স্ট টাইম আমি ট্রেনে করে কক্সবাজার যাচ্ছি। এর আগে যতবারই যাওয়া হয়েছে বাসে করে যাওয়া হয়েছে। যেহেতু এটা লং জার্নি আর আমরা ফ্যামিলি নিয়ে গিয়েছিলাম, তাই আমরা একটা ক্যাবিন নিয়ে নিয়েছিলাম। আর এই তো এখন আমরা আমাদের ক্যাবিনে চলে যাচ্ছি। আমরা যেই গেট দিয়ে উঠেছিলাম এই দিক থেকে একদম লাস্টের দিকে পড়েছে ক্যাবিনটা। আর এই যে এটা হচ্ছে আমাদের ক্যাবিন, আর এদিকের ক্যাবিনগুলো এত বেশি নিট অ্যান্ড ক্লিন ছিল, একদমই মনে হচ্ছিল না যে ট্রেনে বসে আছি। আর আমাদের ট্রেন ঠিক 6:30টার সময় ছেড়ে দিয়েছে। আমরা তখন অনেক বেশি টায়ার্ড ছিলাম আর আমাদের অনেক বেশি ক্ষুধা লাগছিল, যেহেতু এর আগের দিন রাতে আমরা মাত্র 1 ঘন্টা ঘুমাইতে পারছি আর খাওয়াও হয় নাই তেমন কিছু। আম্মু আবার আসার সময় বাসা থেকে কিছু টুকটাক নাস্তা নিয়ে এসেছিল, তো আমরা ওইগুলাই খাচ্ছিলাম আর ভিউ এনজয় করতেছিলাম। আর খাওয়া দাওয়া শেষ করে সবাই এমন একটা ঘুম দিছি, ঘুম থেকে উঠে দেখি 10টা 10:30 বাজে মাত্র, আর আমাদের সময় মনে হইতেছিল কাটতেছিলই না। তারপর আমরা ট্রেনের দিক থেকে একটা কফি কিনে নিলাম যাতে আমাদের ঘুমটা কাটে। আর লং জার্নিতে কেন জানি আমার একদমই ঘুম আসে না। তারপর দুপুর 1টা 2টার দিকে ট্রেনের ক্যান্টিন থেকে আমরা কিছু খাবার নিলাম, যেহেতু দুপুর টাইম কিছু তো খেতে হবে। আমরা নিয়েছিলাম মোরগ পোলাও, আর এটা ভালো হবে কি হবে না সেটা চিন্তা করে অল্প করেই নিয়েছিলাম। আমরা 6 জন মানুষ, কিন্তু 3টা মোরগ পোলাও নিয়েছিলাম। কিন্তু এটা টেস্ট করে দেখলাম এটার মানে ক্যান্টিনের খাবার অনুযায়ী এটা অনেক বেশি ভালো ছিল। আর নাই মামা থেকে কানা মামা তো অনেক বেশি ভালো। আমাদের পেটে অনেক খিদা ছিল, এই কারণে ভালো লাগতেছিল নাকি জানি না। আর বাইরের ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল, আকাশটা এত ভালো লাগতেছিল, আর এই সুন্দর সুন্দর ভিউ এনজয় করতে করতে ফাইনালি আমরা চলে আসলাম কক্সবাজার। আর এইদিকে রেলওয়ে স্টেশনটা ছিল একদমই দেখার মতো, এত বেশি সুন্দর ছিল, ছবি তোলার জন্য একদমই পারফেক্ট একটা জায়গা। আর এদিকে এত বেশি গরম আর এত বেশি রোদ যেটা বলার বাইরে। এতক্ষণ যেহেতু আমরা ফুল এসিতে ছিলাম, বের হয়ে মনে হইতেছিল মানে গরমটা আরো বেশি শরীরে লাগতেছে। আর কক্সবাজার আসতে না আসতে মনে হইতেছিল চেহারাটা একদমই বাদ হয়ে যাবে, কারণ এত বেশি রোদ ছিল এখানে। যাই হোক, এখান থেকে বের হয়ে এখন একটা অটো নিয়ে আমরা চলে যাব আমাদের হোটেলে। আর এই যে দূর থেকে কক্সবাজার স্টেশনটা অনেক বেশি ভালো লাগতেছিল। আর আমাদের কক্সবাজারে এসে পৌঁছাতে পৌঁছাতে প্রায় 3:30 বেজে যায়। আর এই তো আমরা চলে আসলাম আমাদের হোটেলে। আমরা ছিলাম প্রাসাদ প্যারাডাইস, যেটা ছিল সুগন্ধা বিচের একদমই সাথে। তারপর আমরা চেকিং টেকিং শেষ করে চলে গিয়েছিলাম আমাদের রুমে। আর আমাদের রুম থেকে বাইরের ভিউটা ছিল অনেক বেশি সুন্দর। আমাদের রুম থেকে সি ভিউটা মোটামুটি ভালোভাবেই দেখা যাচ্ছিল। আর আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার নেক্সট ব্লগে আমি শেয়ার করব আমরা প্রথম দিন কোথায় কোথায় গেলাম, কি কি খেলাম সব কিছুই। আর এই যে দেখেন রুম থেকে কি সুন্দর সি ভিউ দেখা যাচ্ছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার নেক্সট ব্লগটা দেখার জন্য অবশ্যই আমার পেজটাকে ফলো করে রাখবেন। আল্লাহ হাফেজ।